করে বলবেন আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আওয়াজটা ভালো হয় নাই, আওয়াজটা ভালো হয় নাই। জবান খুলে বলুন আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? তো আমি যে এখানে এসেছি, ওরা পানি কোন জায়গায়, পানি উমদা গেছে অনেকগুলো পোলাপান আমার আনার জন্য, রাস্তায় দাঁড়িয়ে আছে আনার জন্য। আপনারা বলুন তো এতগুলা মানুষ কেন? আমার চেয়ারম্যান সাহেব তো ফেরদৌস ভাই তো এখানে আছেন, এতগুলো মানুষ কেন? হুজুর আপনি আমার ইউনিয়নের মধ্যে আসবেন, একটা ব্যাপার স্যাপার আছে না, এই জন্য পোলাপান আপনি একটু শখ করে আগায় আনতে গেছে। বিষয়টা তো ভালোবাসার লেনদেন তো এমনই হয়। হ্যাঁ এমনই হয়। তবে একটি কথা বলি, আর যদি প্রশ্ন করা হয় হুজুর এখানে আসলে তো অনেকে আপনাকে মেরে ফেলতে পারে, এই জন্য আমি একটা বাহিনী পাঠাইছি। আমি আনন্দের সাথে আমি আমার ভাইয়ের সাথে অ্যাড হয়ে দুই ভাই মিললে বলবো যে পৃথিবীর কেউ কাউকে শেল্টার দিয়ে রাখতে পারে না যদি আল্লাহ তাকে মৃত্যু লিখে রাখে। পৃথিবীর কেউ তাকে মারতে পারে না আল্লাহ যদি তাকে সেভ রাখে। আজকে করোনায় অনেকগুলো প্রাণ ঝরে গেল, আজকে করোনায় অনেক প্রাণ ঝরে গেল, কোনো প্রোটেকশন তাদেরকে আটকায় রাখতে পারে নাই, চলে গেছে। এই মহামারী দিয়েছেন কে? এই মহামারী দিয়েছেন কে? আজকে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ বিশ্বের মধ্যে মারা যাচ্ছে। আমরা বাংলাদেশে স্বাধীন সোনার বাংলাদেশে আমরা চলছি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করতেছে। কথা বল ঠিক কিনা বলেন? এরপরও আমার মুসলমান ভাইরা যারা এই করোনার প্রাদুর্ভাবে মারা গিয়েছেন, আমরা আজকে অমৃত গ্রাম থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। আমিন বলেন, আমিন বলেন। আমি বলতেছিলাম সত্য তিক্ত হলেও সত্য বলতে হবে। কে বেজার হলো, কে রাগ হলো, এই দিকে চিন্তা করা যাবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নাই। তিনি রাসূল পাকের রওজা মুবারকের কাছে গেলেন, যাইয়া বললেন নানা জান, ও নানা জান, আমি একটু দিনকে কায়েম করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য একটু কুফায় যেতে চাই, আপনার কাছে দেখা করতে এসেছি, বিদায় নিতে এসেছি। আমি যেমন গত পরশুদিন বাড়ি থেকে বের হওয়ার সময় ডাক দিয়ে বলছি আম্মা। আম্মা বলছে কি বাবা? আমি বলছি আমি মাহফিল যাচ্ছি। জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ? আমি বলছি আমি হবিগঞ্জ যাচ্ছি। এই যে একটি বিদায় নেওয়া, একটা দোয়া নেওয়া, এটা কিন্তু একটা রহমতের ব্যাপার। পরীক্ষা দিতে গেলে সন্তান মায়ের পায়ে সালাম করে পরীক্ষা দিতে যাবে। নির্বাচন করেছেন, নির্বাচন করতে যাইয়া বাবা মার পায়ে দোয়া নিয়ে, মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। একটা বিদেশ যাবেন, সালাম করে বিদেশ যাবেন। হযরত ইমামে আলী মুকাম বলেন যার অর্ধেকটা অঙ্গ আমার রাসূলের মতো। এই আওয়াজে মানি না, জোরে গান সুবহানাল্লাহ। যার অর্ধেকটা অঙ্গ কার মতো? আমার নবীর মতন। এই জন্য রাসূল বলতেন প্রায় সময়, হাসান হুসাইন তোমরা আমার থেকে, আমি তোমাদের থেকে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পাইছে আমার নবীর, আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অর্ধেক অংশ এটাও পাইছে না আমার নবীর। জোরে গান সুবহানাল্লাহ। তো এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মুবারকে গেলেন, যাইয়া নবীরে সালাম দিলেন। এখন এখানে অমৃতা গ্রামে একটা আকীদা শিখাইতে চাই, এবং খাগাউড়া গ্রামে আমি আসছিলাম না একবার। এই খাগাউড়া দা, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আইছিলাম হ্যাঁ খাগাউড়া আইছিলাম। ঈদগাহ জায়গা হয় নাই, জায়গা চেয়ারম্যান সব জায়গা দিতে পারে নাই। চেয়ারম্যান সারা বড় বড় মাঠ লাগবো, মাঠ আমাগন। যাই হোক অনেক লোক হয়েছিল না। তবে একটি কথাই বলি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া একটা আকীদা শিখাই, নবীরে সালাম দিছে। এখন আপনারা অমৃতার মানুষ বলেন তো দেখি, হিম্মত থাকলে, সাহস থাকলে, সৎ সাহস থাকলে নবীজি রওজার ভিতর থেকে সালামের উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত নামায়ে কইলেন আছে। জজবা কোথায় গেল? আছে কি না? আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার, জোরে বলেন। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে সালামের জবাব নিলেন। সুবহানাল্লাহ কইতেন না? একটু হাত তুলেন না, হাত তুলেন না সবাই। সুবহানাল্লাহ কইতেন না সবাই? একটু হাত লাড়া দিয়ে কোন সুবহানাল্লাহ। এই আমার নবীজি আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিতে হবে। আমার নবীর সালাম দিলেন,
সালাম দেওয়ার পরে আমার নবীজির দরবারে তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন হুসাইনের ঘরে হাজির হয়ে গেলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন হাজির হয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা গো, ও নানা জান, এতদিন আপনার সালাম দিলাম, আপনি ডাইরেক্ট জবাব দিয়েছেন। আজকে সালাম দিলাম, ডাইরেক্ট উত্তর পাই নাই, এই জন্য আপনার দরবারে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে দেখলাম আপনি নবী আমার কাছে হাজির হইলেন, সালামের উত্তর লইয়া হাজির হইলেন। তার কারণটা কি? আমার নবী ডাক দিয়ে কই, হুসাইন, এতদিন তুমি সালাম দিয়েছো, আমি সালামের জবাব দিয়েছি, তুমি আবার সে আমার সালাম দিবে, আবার জবাব দিব। এতদিনের সালাম আর আজকের সালাম এক সালাম নয়, এতদিনের জবাব আর আজকের জবাব এক জবাব নয়। আমার নবী ডাক দিয়ে কি, হুসাইন, ও হুসাইন, আমি কেন সালামের জবাব না লইয়া স্বপ্নে ঘুমের ঘরে আসলাম জাননি? এ হুসাইন, তুমি আমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছো, আমি নবী তো জানি রে, তুমি আর আমার কাছে এসে সালাম দেওয়ার সুযোগ আর পাবে না, দ্বিতীয়বার তুমি আমার কাছে আসতে পারবে না। এই জন্য আমি চেয়েছি আজকে শুধু সালামের জবাব দিয়েই তোমার বিদায় দিব না, আমি রাহমাতুল লিল আলামিন সশরীরে তোমাকে দেখা দিয়ে সালামের উত্তর লইলাম। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, আমার নবী সালামের জবাব লইল। এবার আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন সালামের উত্তর লইয়া দেখা দিলেন, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনটা বড় হয়ে গেল। নানা গো, না না, আমি যাচ্ছি, আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিদায় দিলেন। ও নানা ভাই, যাও যাও যাও, তোমাকে বিদায় দিয়ে দিলাম। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। এবার যখন রওনা দিব, হঠাৎ করে ডাক দিয়া বলেন, আমার নানার কাছ থেকে বিদায় নিলাম, কিন্তু আমার আম্মা জানের রওজাও তো পাশে, আমার আম্মা জানের রওজা থেকে আমি একটু বিদায় নেওয়া লাগবে। এবার সন্তান মায়ের কবরের পাশে গেলেন, যাইয়া মা ফাতিমারে ডাক দিয়ে কই, মা গো, নানার কাছ থেকে আমি বিদায় নিলাম, এখন তোমার কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি। যখন বিদায় নিতে এসেছি এই কথা বইলা হুসাইন মা ফাতেমার রওজা মুবারাকায় শুয়ে গেলেন। আরে বাবা, এই অমৃতা গ্রামের ফাতেমা আর জগতের মা ফাতেমা এক ফাতেমা না, কথা গোনা ঠিক কিনা? এই ফাতেমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ভুনা গোশত আর রুটি পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। অমৃতা গ্রামের খাদিজা, আর এই মা খাদিজা এক খাদিজা নয়, ওই খাদিজা তো এমন খাদিজা আমার আম্মা, যেই খাদিজা, মা খাদিজাকে আমার আল্লাহ পৃথিবীর কোনো মহিলাকে সালাম দেয় না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। কি বুঝলেন? সেই মা খাদিজার বিরুদ্ধে বহুত মানুষ কথা কয়, আসেনি? আসেনি? জাহেল, জাহেল, মুরাক্কাব, নায়েবে শয়তান। মা খাদিজা কেমনে মুখ দিয়ে আসে আমি বুঝি না, আমি বুঝি না এগুলো। মা ফাতেমাকে সালাম দিলেন। ও যুবকের দল, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। আমাদের দেশে অনেক বাবা মারা গেলে সন্তান স্বপ্ন দেখে, অনেক মা মারা গেলে মাকে স্বপ্ন দেখে, কিন্তু মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ঘরে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে কই, আম্মা
নানার কাছ থেকে বিদায় নিছি, এখন তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। নানা আমাকে বিদায় দিয়ে দিয়েছেন, এখন আপনি আমাকে বিদায় দিয়ে দেন। মা ফাতেমা হাসতে হাসতে ডাক দিয়ে কে হুসাইন যাও যাও, আমি তোমারে বিদায় দিয়ে দিলাম। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো অনেক ট্যালেন্ট, উনি একটা প্রশ্ন করলেন মা ফাতেমাকে, ডাক দিয়া কই আম্মা, ও আম্মা গো, আপনি আমারে বিদায় দিলেন হাসতে হাসতে, আর আমার নানা জান আমারে বিদায় দিছে চোখের পানি ফালাইয়া, তার কারণটা কি? নানা কাঁদলো, আপনি হাসলেন কেন? মা ফাতেমা ডাক দিয়ে কয়, তোমার নানা তোমাদেরকে অনেক ভালোবাসে, তাই বিদায় দিতে গিয়া বিদায় বেলায় অনেকের চোখে পানি আসে, এই জন্য হয়তো তোমার নানা জান কেঁদে বিদায় দিয়েছেন। ও মা, নানা আমারে ভালোবাসি, তুমি মা কি আমারে ভালোবাসো না? হ্যাঁ, আমিও তোমারে ভালোবাসি। ও আম্মা, বিদায়ের ঘন্টায় সবাই কান্না করে, তুমি দিগো হাসতে হাসতে তুমি আমারে বিদায় দিতেছো, খুব মনোযোগ, তুমি দিয়ে আমারে হাসতে হাসতে বিদায় দিতেছো। এই কথা বলার পরে মা ফাতেমা কয়, ও হুসাইন, তোমার নানা জানে তুমি গেলে আর ফিরে আসবে না, তুমি শহীদ হইয়া যাবে। ও আম্মা, তুমি আমার শহীদের কথাটা বোঝার পরে তুমি কেন হাসলা? এবার মা ফাতেমা ডাক দিয়ে কই, হুসাইন, আমি কেন হাসছি জানোনি? কারণ একটাই, ও হুসাইন, আমি ফাতেমার জীবনে আল্লাহর হাবিবের চোখ মুবারকে কতগুলো পানি দেখেছি, এত পানি পৃথিবীর কেউ দেখে নাই। কারণ আমার নবী অন্য কাহার জন্য কাঁদে নাই। কত জমিনে, উহুদের জমিনে পাথরের আঘাত খেয়েছে, কিন্তু আমার নবী উম্মতে, আমার নবীর নিজের জন্য কাঁদে নাই। কত যুদ্ধের জমিনে গিয়ে রক্ত মুবারক ঝরাইছে, আমার নবীর নিজের জন্য কাঁদে নাই। ও হুসাইন, একদিন দেখছি বাড়ির মধ্যে নাই, নবীরে খুঁজতে খুঁজতে যাইয়া দেখি গুহার ভিতরে সেজদায় পড়ে রইছে। যাইয়া দেখি আমার নবী নিজের জন্য কাঁদে না, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের গোড়া একেবারে ভিজাইয়া ফেলাইছে। হুসাইন, আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য আমার বাবাজান শুধুমাত্র কেঁদেছেন। এই জন্য আমি ফাতেমার চাইতে আমার নবী উম্মতকে কত ভালোবাসে এটা কেউ আর জানে না রে। উম্মতের জন্য তিনি চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। হুসাইন, আমি কেন হাসি জানোনি? কারণ আমার রাহমাতুল লিল আলামিন বলে গেছে, কারণ তোমরা যদি শহীদ হয়ে যাবে, তোমাদের শরীর থেকে যতটা রক্তের ফোঁটা ঝরবে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলতে আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত জান্নাতের টিকিট পেয়ে যাবে। জিহাদ করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হুসাইনের শরীর থেকে যতটা রক্তের ফোঁটা ঝরবে, আমার নবীর উম্মত নাজাত পাওয়া যাবে। আমার আব্বা জানের উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় তোমাদের শাহাদাতের রক্তের বদৌলতে, তাইলে আমি তো বেজার হওয়ার কোনো কারণ দেখতেছি না। কারণ আমার রাহমাতুল লিল আলামিন খুশি, পৃথিবী খুশি, আমার রাহমাতুল লিল আলামিন খুশি, আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি। এই জন্য আমি তোমারে বিদায় দিলাম, যাও যাও, তুমি যাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তিনি দাঁড়ালেন, দাঁড়ায় একবার ডানে তাকায় চোখের পানি ফলাইয়া কান্দে, আবার বামে তাকায় চোখের পানি ফলাইয়া কান্দে। উনারে জিজ্ঞেস করলো, ও হুসাইন, ডানে তাকায়া কান্দেন কেন? এখান থেকে বয়ান না ধরলে আপনারা বুঝবেন না, যেহেতু অনুরোধ করছেন হঠাৎ করে বয়ানে ঢুকলাম, বিষয় আগে দেওয়া লাগে। এরপরও আমি স্টেজে বসে আমি একটু প্রয়োজন যা তাই বলার চেষ্টা করছি আপনাদেরকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, এ হুসাইন, আপনি আসছেন, সকল হাজার হাজার মানুষ আপনাকে রিসিভ করলো, আপনি কেন ডানে তাকায়া কাঁদেন, বামে তাকায়া কেন কাঁদেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আরববাসী রে, ও
আরববাসী, আমি কেন কান্দি জানোনি? কারণ এই মক্কাটা হলো আমার নানা জানের মায়ের দেশ, এই জন্য আমি দেশ দেখে কাঁদতেছি। কারণ দেখবেন বিদেশে যদি কোনো সন্তান যায়, বিমানে যখন উঠে যায়, বিমান থেকে নিচের দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া কান্দে। দুইটা কারণে কান্দে, একটা হলো দেশের মাটির টান, আর একটা হলো তার পরিবারের টান, মায়ের টান, পরিবারের টান। কথা বলেন ঠিক কিনা? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার সঙ্গে দেখা করলো। দেখা করার পরে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাক দিয়ে একত্র কইরা ডাক দিয়ে কয়, ও মুরব্বীরা, আমি এসেছি নানার কাছ থেকে, আমি বিদায় এনেছি, আমি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় এনেছি, আমি যাব কুফা নগরীতে। আপনারা কি বলেন? কই দেখেন না, এই এদিকে তাকান, আপনি দেখেন না আমার কাছে কতগুলা চিঠি আসছে। সবাই বলতেছে তারা আমার কাছে মুড়ি দইব, সবাই বলতেছে আমাদেরকে গলায় ফুলের মালা দিব, সবাই বলতেছে সবাই আমার নবীর দিনটা মেনে নিবে, সবাই বলতেছে সবাই নবীর তরিকাটা মেনে নিবে। মুরব্বীর আর মুরব্বী বুঝ, এই মাহফিল যে করছেন মুরব্বীর লগে পরামর্শ করছেন, মুরব্বীরা বলছে ঠিক আছে সাজাও, সাজাইছেন, বাস মাহফিল সুন্দর হইতেছে। কারণ মুরব্বীরা আপনাদের সমাজের জন্য রহমত। এই জন্য মুরব্বীরা ডাক দিয়া বলে, হুসাইন, ও হুসাইন, এরা যদিও আপনারে সুন্দর লেখার চিঠি পাঠাইছে, এরা যদিও সুন্দর লেখা চিঠি পাঠাইছে, কিন্তু এদের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। আপনি সেখানে যাবেন না, আপনি সেখানে যাবেন না। দেখবেন আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, মিসওয়াক আছে, দেখতে বড় আল্লাহর ওলি মতো বোঝা যায়, হাকিকতে এরা হলো পাঞ্জাতনের দুশমন। আপনারা বলো ঠিক কি না বলো? হুজুর কেন এসেছেন? আপনি নামাজ পড়বেন, আপনাকে হুজুর ধন্যবাদ। হুজুর আপনি কেন এসেছেন আমার এলাকায়? আপনি রোজা রাখবেন, হুজুর আপনাকে ধন্যবাদ। হুজুর কেন এসেছেন? আপনি হজ করবেন, হুজুর আপনাকে ধন্যবাদ। সবই তো মানলাম হুজুর আপনার কথা, আপনার বাড়ি কই? কই আমার বাড়ি দিনাজপুর। ভালো কথা, আপনি নামাজের কথা বলেছেন, নামাজ পড়বো, রোজার কথা বলেছেন, রোজা রাখবো, হজের কথা বলেছেন, হজ করবো, মার খেদমতের কথা বলেছেন, মার খেদমত করবো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের কথা বলেছেন, ভালো ব্যবহার করব। হুজুর আমাদের একটা কথা একটু উত্তর দিবেননি? কই কি পাঞ্জাতন মানেননি? হুজুর কই এটা কি তা? এই সব হুজুরের দিকে আছে, আপনি একটা কোন হুজুর আহলে বায়তের মহব্বত বুঝেননি? হুজুর পাক পাঞ্জাতন বুঝেননি? কই এটা কি আবার? মনে রাখবেন, যেই মৌলবীকে টুকা দিবেন আহলে বায়তের মহব্বত নিয়ে, পাক পাঞ্জাতনের কথা বলবেন, যাদেরকে বলা হয়েছে ওয়াই তাহিরাকুম তাতহিরা, এই প্রসঙ্গে যখন মৌলবীকে প্রশ্ন করবেন, মৌলবী যখন গাতটা ফিরিয়ে ফেলবে, আপনার কথার মূল্যায়ন করবে না। মনে রাখবেন ওইটাই হলো ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি মুসলমান। জিন্দাবাদ, জিন্দাবাদ। মুরব্বীদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মুরব্বীদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, পালিয়াদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মুরব্বীদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। শুনুন, 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 আমার কথা কি আপনারা বুঝতেছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। মহব্বত আর ইবাদত এক জিনিস না, কথা কোন না কি লাগে? রাসূল কই আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। ইবাদত হবে কার? আবার নবীকে মহব্বত না থাকলে ঈমান নাই, তাহলে মহব্বত আর ইবাদত, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। রাসূল প্রেমেই খোদা পাওয়ার পূর্ব শর্ত। কথা কোন ঠিক কি না বলেন? রাগ করেন না, কাউরে গুসা করাইতাম না। বিদায় বেলায় বলবো, কুরবা মানি তো বুঝে না। এই জুমার খুতবায় সবাই তো পড়ে। বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে মসজিদে সানি খুতবার ভিতরে এটা পড়ানো হয় না, আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আল্লাহ। শুধু তাহিরি কইলি দোষ,
তাহির জেহারে কি করলো রে, নামটা শুনলি কই হেতে কি, আমি বলি আমি কি না, আমি যে কি আমি জানি না। সাহস থাকলে ফেরদৌস ভাই আছে, এখন বসো। ওই যে আমারে বুঝাইয়া এলাকা থেকে কমি মাদ্রাসা আছে, মাদ্রাসার নামটা গো কোন জায়গা, সামনে নাম নাই, সামনে নুরানি মাদ্রাসা। আমার এখন কোন আমি নুরানি মাদ্রাসায় যাবো, দেখেন আমার মনটা কত ভালো, আমি সহজ সরল মানুষ, একটু চিল্লাই বেশি কিন্তু মনটা নরম। আমার এখন যদি কোন আমি নুরানি মাদ্রাসায় যাবো, যাইয়া দুইজন মুহতামিম লইয়া বমো, বইয়া কমো যে হুজুর ঈদে মিলাদুন নবী করা জায়েজ আছে, হুজুর যদি কো জায়েজ নাই, আমি কমো যে তাইলে আমি জায়েজের দলিল দিমু, আপনি না জায়েজের দলিল দেন। যদি আমি বুঝাইতাম পারি তাইলে আপনি আমার দল আইবেন, আর আপনি বুঝাইতে পারলে আমি আপনি নুরানি মাদ্রাসা মাগনা 3 মাস চাকরি করে দেব। 3 মাস বলতে আবার বাইক কাম আছে না। আমি মনে একটু বেশি কথা কইলিছি না? আচ্ছা আরো আছে, একটু পরে কমু। একটা লাইলটা বাইন্দা লই, লাইল বুঝেননি? লাইল কি বাবা, এটা কি কয়? ক্ষেতের ক্ষেতের আইল, ওইটা এটা মনে করে বান্ডা দেখ, আইলটা ঠিক মতো বানলে ক্ষেত পানি দিলে পানিটা থাকে, আর গলাং থাকলে বাইরে জায়গা। আমি আগে আইলটা বানতাছি, ওইলে আমারে বুঝাইয়া নিবেন, নাইলে আপনারা বুঝা আসবেন। আমি মনে করি এর চাইতে আর সুন্দর কথা হইতে পারে না বাপের ঘর ভাইয়া। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীকে কি সম্মান করছে, মুরব্বীরা বলছে হুসাইন যদি আপনি নানার কাছ থেকে বিদায় আনছেন, কিন্তু আমরা এরা চিনি, এরা আছে না, এরার হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহারটা বেশি বালানা, আপনি যায়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে তাহলে আমরা যাইতাম না, একটা কাজ করি, যেমন আজকে মাহফিলে আসার আগে ফেরদৌস ভাই, আজকে আসার আগে আমি জানতাম না যে খাগাউরা ফারুইয়া আবার এখানে হইব, আমি মনে সেটা মনে আরেক রাস্তা হইব, তো নাইলাম না ফোন দিতাম। পরে আজাদ ভাইয়ের সাথে আমার আলোচনা হয়েছে, আজাদ ভাই বলছে, সাংবাদিক আজাদ ভাই বলছে যে তাহলে আমি একটু আগে যাই, ঠিক আছে আপনি একটু আগে যান। তো আগে আসছে, আমার ফোন দিছে যে হ্যাঁ আমি চলে আসছি। ওই একটা যাওয়ার আগে একটা আমরা একটা ইয়া করি আর কি, লোকেশনটা একটু ক্লিয়ারেন্স করি, এটা একটু বুঝেন না, বিশাল ব্যাপার স্যাপার আছে, আইডেন্টিফাই আর আইডেন্টিফাই দেয় এলাকাটা দিকে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবার মৌলা আলীর সন্তান, কথা কোন কি লেগে কি মৌলা আলী কি আমরা এই খাগাউরা আর অমৃতার আলীর মতো, কথা কোন কি লেগে মৌলা আলী কি আমরা এই আলীর মতো? যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সেই আলীর বেটা সাহসটা কি তা মনে করেন? মৌলা আলীর ছেলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে ঠিক আছে মুরব্বীরা, আপনাদের কথাই সঠিক, আপনাদের কথাই সঠিক। এই বাবা বাবা তোমরা কথা বলেন, আব্বা একটু কথা বলেন আব্বা, আমি কথা কইলে আমার খারাপ লাগে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুরব্বীরা আপনাদের কথাই সঠিক, তবে আমি যাব না, তবে একটা কথা কি, তাহলে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই। কে যাবে? সবাই অপেক্ষা করতেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যাব। কে লাগা? এলাকার পরিস্থিতিটা বোঝার জন্য যাবে। তিনি যখন রওনা দিবেন, হঠাৎ করে ওনার দুইটা ছেলে ডাক দিয়ে কয় মুহাম্মদ আর ইব্রাহিম, ডাক দিয়ে কে আব্বা আপনি একলা যাইবেন? আমিও যাব। দেখেন কর্তৃকা ফেসটা লাগে। আসলে আমরা সুজা কারবালার ঘটনা কইলেই তো এখানে শুরুর দিকে একটু আমার পোলাপান, ছোট্ট পোলাপান জিডি ইডির একটু ঘটনা জানাইতে হয়। কিশোর বয়সের পোলাপান গুলো এগুলো কিন্তু জানে না, আমরা মুরব্বীরা জানি, কিন্তু ইতিহাস আমাদের আলোচনা করতে হবে, না করলে শুরু থেকে হুট করে মাঝখান থেকে বললে আপনারা একটা ঘটনাই শুনলেন, কিন্তু আসলে আমরা ঘটনাটা শুরু থেকে না ধরলে আমরা বুঝতাম না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, মুসলিম ইবনে আকিল উনি গেলেন সেখানে। যাওয়ার পরে দেখেন মুনাফিকরা কত বড় সিস্টেম জানে। ওরা ওখানে গেছেন, দুইটা প্রদেশ আছে, এক প্রদেশের গভর্নর সে হইলো খারাপ, আরেক প্রদেশের গভর্নর সে হইলো ভালো। ওই প্রদেশের গভর্নর ইমামে মুসলিমকে পাইয়া বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন আপনাদের এলাকার অবস্থাটা বোঝার জন্য, কি আপনারা কেমন লোক কেমন। ওই এলাকার গভর্নরে কি করছে, সাথে সাথে একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের কাছেই বায়াতে রাসূল গ্রহণ করছে। আচ্ছা কত দেখি এই এলাকাতে আসার পরে যদি সবাই শুধু আমার টেহার মালা দেয়, আমি বাড়িতে কি কমি এলাকার মানুষ কি খারাপ?
আমি বাড়িতে কোনো যে এলাকার মানুষ খুব বালা, সবাই যে ফুলের মালা হেরাদের টেহার মালা যদি দিছে না দিব দিয়েছে এরা। এবার ইন দি মিন টাইমে যখন বায়াত রাসূল গ্রহণ করছে, সাথে সাথে রাত্রেবেলা বৈশা সুন্দর করে একটা চিঠি লিখছে, ইয়া ইয়া হুসাইন তাল হেনা, আপনি এখানে আসুন। এই এলাকার প্রত্যেকটা মানুষ খুব ভালো, চিঠি পাঠাই দিছে। কিন্তু ইমাম মুসলিমের দুইটা সন্তানকে রাখছে আরেক গরো, ইমাম মুসলিম হলো আরেক গরো। আর এই দিক দিয়া ওই প্রদেশের যে গভর্নর, হ্যাঁ ইবনে জিয়াদ, হেতে কইতাছে কিরে হুসাইনের প্রতিনিধি আইছে এই এলাকার, আর ওই প্রদেশের সবাই গেছে গা এই বায়াত রাসূল গ্রহণ করিয়া, তাহলে আমার বড় হুজুরগিরি থাকবো? হ্যাঁ, তাইলে একটা ঘোষণা করছে, এই খবরদার মুসলিম ইবনে আকিলের কাছে যারা বায়াত গ্রহণ করছো, আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করবা। যদি প্রত্যাখ্যান না করো তাহলে কল্লা ফালাই দিব। তবে এই গভর্নরের চাইতে হে গভর্নর শক্তিশালী, এই জন্য তারা সবাই ডরাইছে। ইমামে মুসলিম বলেন, সবাই যখন আমার হাতে বায়াতের রাসূল গ্রহণ করলো, তখন আমি গেলাম ফজর নামাজ পড়াইতাম, যাইয়া দেখি এতদিন হয়তো 10 কাতার, আজকে নাই 8 কাতার, আছে মাত্র 2 কাতার। কিরে ঘটনা কি? এক রাইতে চিত্র তো পাল্টাই গেল। কারণটা কি? একের পর এক নামাজের ভিতরে সংখ্যা কমে গেছে। মানে হলো জানের ডরে সবাই কি করছে? বায়াত প্রত্যাখ্যান করছে। এবার হঠাৎ করে ঘোষণা করছে, এবার তাদেরকে কে জিন্দা অথবা মৃত্যু ধরে নিয়ে আসতে পারবে, তারা কোথায় আছে? একটা ডাক দিয়ে হারেস ডাক দিয়ে কয়, আমি ভারমু, আমি ভারমু। এই কথা বইলা ইমাম মুসলিমের যে ঘরে আছে সেই ঘরের দরজায় যখন দুইজন রাত্রেবেলা গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইমাম মুসলিম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন যে আমি যে হুসাইনের চিঠি পাঠাইলাম, এক রাইতে সবার অবস্থা পরিবর্তন, ইনি যদি চলে আসে, আজকে যেমন আমাকে মারার শখ আসছে, উনাকে তো মেরে ফেলবে, আমি যেইভাবে হোক সকালে আবার চলে যাবো যাতে হুসাইন না আসে। এই কথা চিন্তা ভাবনা করে কোন রকম রাত্রটা কাটাইয়া সকালে রওনা দিব। ঘর থেকে বের হবে, দেখতেছে দুইজন ছুরি লইয়া দাঁড়াই দিয়েছে। কই যাও? আমি হুসাইনের কাছে যাই। কেন? ইনি যেন এলাকাত না আসে, এলাকার মানুষ বালা না, তোমাকে দেব না, তোমাকে মেরে ফেলবো। এবার ইমাম মুসলিম ডাক দিয়ে আমাকে মেরে ফেলে অসুবিধা নাই, তবে আমাকে হুসাইন পর্যন্ত যাওয়ার সুযোগ দাও, আমি তাকে বলবো তিনি যেন এখানে না আসে, আমাকে একটু সময় দাও, আমি আবার তোমাদের কাছে আসবো। তখন বললেন, না তুমি গেলে আর আসবে না। তখন ইমাম মুসলিম দেখলেন যাওয়ার কোনো রাস্তা নাই, উনি বললেন, ঠিক আছে, আমাকে যদি যাওয়ার সুযোগ না দাও তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। প্রেমিকরা মরণের সময় কি পড়ে? নামাজ পড়ে। আর আমরা প্রেমিকরা মরণের সময় আইলে, পুত্রে তোর এই সম্পদটা, ও ফুত তোর এই সম্পদটা, এই বাড়িটা কারে দিতাম ফুত, এই বাড়িটা কারে দিব রে, দুনিয়াদারি আর দুনিয়াদারি দেও, সময় থাকতে সবার ভাগ করে দিয়ে দাও, সন্তানরা সব বুঝা নিয়ে যাক, তুমি কোন দিন চলে যাও তার কোনো সিউরিটি নাই, তুমি আগেই সব দিয়ে দাও, মরণের কালে গিয়ে তুমি ঠিক করতে পারবা না। তখন হঠাৎ করে উনাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য কাফেলা নিয়ে রওনা হয়ে গেল। আর এই দিক দিয়ে আবার জানতে পারছি ইমাম মুসলিমের 2টা সন্তান আছে, এই সন্তানটা কার ঘরে কার ঘরে। হঠাৎ করে বলছে, যারা ইমাম মুসলিমের 2 সন্তানকে ধরে দিতে পারবে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে, দাঁড়াও কে এনে দিবে। কেউ দাঁড়ায় না, একজন দাঁড়াইছে যার নাম হলো হারেস, সে বলছে আমি দিব, স্বর্ণ মুদ্রা পাবো, আমি ধরে নিয়ে আসবো। এবার হারেস বের হয়ে গেছে। এই দিক দিয়া ইমাম মুসলিমের 2 ছেলে মুহাম্মদ ইব্রাহিম বলতেছে, কি ব্যাপার আব্বা তো প্রত্যেকদিন ফজর নামাজ পড়ায়া আমাদের খবর নিত, আজকে দুপুর হয়ে গেল, আব্বা কেন আসলো না? কারণটা কি? খবর হয়ে গেল তোমাদের সন্তানকে, তোমাদের বাবাকে মেরে ফেলছে। তখন 2টা সন্তান পরামর্শ করলো, বাবাকে যদি মেরে ফেলে, বাবা যার কাছে চিঠি দিয়েছে ইমাম হুসাইন, উনিও যদি আসে উনাকেও তো মেরে ফেলবে, চলো তাড়াতাড়ি আমরা মদিনায় চলে যাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এইগুলা বিষয় দিবেন অনেক আগে, দিলে কি হবে জানেন? তাইলে আমরা 4-5 ঘন্টা লইয়া ওয়াজ করতে পারবো। হুট করে কইলে কইবেন যে এই টুকরা কয়েকটা কয়ে গেছে গা, ঘটনা বুঝাই গেছে না, এর লেগে আমি কথা কইয়া যেতেছি যাতে ঘটনাটা বুঝে আসে। এবার ইমাম 2জন ছেলে রওনা দিছে, আমরা চলে যাব। তো ইমাম মুসলিমের 2 সন্তান যেই ঘরে ছিল, এই ঘরের মানুষ বলতেছে, তোমরা এখন যাইও না, আগামীকাল সকালে মদিনার একটা উটের কাফেলা যাবে, ওই কাফেলার সাথে তোমাদেরকে আমি দিয়ে দিব, তাদের সাথে তুমি মদিনায় চলে যাইবা। এই কথা বলার পর রাতটা কাটাইছে। সকালবেলা যখন রওনা দিছে, দেখতেছে উনার 2 ছেলে যাওয়ার আগে কাফেলা অনেক দূরে চলে গেছে। ছোট মানুষ তো, এরা যাইতে পারে নাই। এখন কাফেলায় খুঁজতে খুঁজতে পিছনে যাইতে যাইতে এরা রাস্তা হারাই ফেলছে। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাইরে বাইরে, ও ভাই বাবাকে মেরে ফেললো, হুসাইনের কি অবস্থা হবে? বাবার জন্য কান্দে না গো,
হুসাইনের জন্য দুইটা কান্দে, আমরা মদিনায় যাইতে পারবো না মনে হয়। এই কথা বলে তারা ময়দানে ঘুরতেছে, রাস্তা খুঁজে পাই না। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, বড় ভাই রে, বড় ভাই, আমরা হাঁটতে হাঁটতে পায়ের তলা ঠসা পড়ে গেছে, গরম বালুর মধ্যে ঠসার যন্ত্রণা আর ভালো লাগে না। এই জন্য যুবক ওই দুইজন সন্তান, যার নাম হলো মুহাম্মদ আর ইব্রাহিম, খুঁজতে খুঁজতে ছোট ভাইটার পানি তৃষ্ণা লেগে গেছে। এবার বড় ভাইটা ডাক দিয়ে কই, ভাই রে, এখন পানি পাবো কোথায়? আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ছোট ভাইটা ডাক দিয়ে কই, ভাই, পানি যদি না পাইবো তাইলে কলিজা ফেটে যাবে। হঠাৎ করে তাকায়া দেখে ওই ময়দানের কোণা দিয়া একটা কূপ দেখা যায়, ওই কূপের পরে একজন মহিলা দেখা যায়। এবার বড় ভাইটা ডাক দিয়ে কই, ছোট ভাই রে, ও ছোট ভাই, আয়, পানি পাইছি রে, পানি পাইছি। ওই যে দেখা যায় কূপ আছে, কিন্তু দুইজন সামনে যাই না। এই দেশের মানুষ বায়াত গ্রহণ কইরা, এই দেশের মানুষ আমার আব্বারে মাইরা ফেলাইছে, এই দেশের মানুষ পানি চাইতে গেলে আমাদেরকে মাইরা ফেলাইতে পারে। এই জন্য দুই ভাই সামনে এক পা আগাইলে দুই পা পিছনে যায়, ডরে বয়ে পানির কাছে যাই না। এই মুহূর্তে দুইটা সন্তান অপেক্ষা করতেছে, মহিলাটা পানি তুললা চলে গেলে পানি পান করবে। আবার আস্তে আস্তে কূপের কাছে যাই, একটা কোনায় যাইয়া দাঁড়াইয়া রইল। ওই মহিলাটা ডাক দিয়া বলে, গো, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমি যখন কূপের ভিতরে বালতি ফেলছি, আমি বালতি ফেলার পরে আমি কূপের পানির দিকে তাকাইলাম, আমি যখন মাথাটা নুয়াইছি, আমি দেখলাম পানির ভিতরে যেন দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কে এইখানে? কে এত সুন্দর চেহারা? মাথা তুইলা দেখে চাঁদের মতন দুইটা ছেলে দাঁড়াইছে। মহিলাটা ডাক দিয়ে কই, কে গো তুমি? নাম কয় না, যেহেতু ওই দিতে ঘোষণা হয়েছে দৈরা নিতে গেলে মাইরা ফেলাইব, নাম বলে না। বড় ভাইটা জবাব দেয়, আমাদেরকে চিনবেন না, আমরা হইলাম মদিনার গোলাম। নাম কই না, আমরা হইলাম মদিনার গোলাম। কই এখানে কেন আসছো? কই পানি পান করব। কই তোমরা কোথায় যাইবা? কই আমরা মদিনায় যাব। তো এখানে কেন একা একা ঘুরতেছো? কই এখানে একা একা ঘুরে মদিনার রাস্তা হারাইয়া ফেলেছি। এরপরে মহিলাটা ডাক দিয়ে বলি, এখন মদিনায় যাওয়ার কোনো সুযোগ নাই, আগামীকাল সকালে একটা কাফেলা যাবে মদিনায়, তার সঙ্গে তোমাদেরকে তুলে দিব। এই কথা বলার পরে মহিলাটা এবার দুইটা ছেলে ডাক দিয়ে কয়, আপনি আমাদেরকে কি করবেন? কয়, আমি যেই বাড়িতে থাকি, যেই বাড়িতে আমি বাদী হিসাবে কাজ করি, ওই বাড়িতে তোমাদেরকে নিয়ে যাব। ওই বাড়িতে গেলেই তোমাদেরকে আজকে রাতে থাকার জায়গা হবে, আমার সঙ্গে তোমরা চলো। দুইটা ভাই ওই মহিলার সঙ্গে ওই বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ওই মহিলাটা ভাগ্যক্রমে যখন দুইটা সন্তান ঘরের ভিতরে ঢুকলো, দুইটা সন্তান যখন ঘরের দরজার কাছাকাছি গেল, ওই মহিলাটা ডাক দিয়া বাদিরে ডাক দিয়া কয়, জীবনে কত সুগ্রাম দেখলাম, তোমরা আসার সাথে সাথে দেখলাম তোমাদের শরীরে একটি জান্নাতে সুগ্রাম ভাসতেছে। কে তুমি? কে তুমি? এবার বাদী সব ভাঙ্গা বললেন। মহিলাটা ডাক দিয়ে বলেন, আয় আয় আমার কাছে আয়। দুইটা সন্তান রে সুন্দর করে গোসল করাইলো, পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, ওই পায়ের মধ্যে পানি লাগাইতে পারে না, একেবারে ঠসা পড়ে গেছে। আমরা ছাত্র জীবনে যখন আম্মা যখন বাড়া বানতো, ওই গাইলের মধ্যে সাহায্য দিয়ে যখন বাড়া বানতো, আমরা আম্মারে সহযোগিতা করার জন্য মাঝে মাঝে আম্মার হাত থেকে সাহায্যটা নিয়ে নিতাম, নিজে আম্মাকে সহযোগিতা করতাম। হাতের মধ্যে ঠসা পড়ে যেত, এই ঠসার ভিতরে পানি লাগলে অনেকে ঝলা পোড়া করতো। ওই সন্তান বালু এবং পাথরের মধ্যে হাঁটতে হাঁটতে ওই পায়ের তলার মধ্যে ঠসা পড়ে গেছে রে বাবা। এবার ওই ঠসার মধ্যে পানি লাগাইতে পারে না। দুইটা সন্তানরে তেল দিয়া পানি দিয়া গোসল করাইয়া সুন্দর করে পেট বইরা খাওয়া দাওয়া করাইছে। সব ঘটনা মহিলার কাছে খুলনা বলছে। বলার পরে মহিলা ডাক দিয়ে কয়, বাবা কোন রকম ভাবে রাতের বেলা কষ্ট কইরা ঘুমায়া থাকো গো, সকালবেলা মদিনার কাফেলা ধরে দিনু। এই কথা বলার পরে দুইটা ছেলে বাবার চেহারা চোখে বাসে না,
শুধুমাত্র হুসাইনের চেহারা বাসে কোন সময় মদিনায় যাইয়া তাদেরকে না করবে যে আপনারা এই কুফা নগরীতে আসবেন না, শুধুমাত্র এই টেনশন করে। পায়ের মধ্যে ব্যথা, হৃদয়ে বাবা হারানো কান্না, বুবা কান্না লইয়া ঘরের ভিতরে খাওয়া দাওয়া করলো। এই মহিলাটা একটা শাড়ি কাপড় হাতে নিলেন, নিয়ে ঘরের ভিতরে সুন্দর করে একটা পার্টিশনের মতন বেড়া দিলেন। বেড়া দিয়া বলতেছে, ও বাবারা তোমরা দুইজন একসাথে রাতের বেলা এখানে ঘুমায়া থাকবা, কিন্তু খবরদার কোনো কথা বলবা না, সকালবেলা আমি তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিব। এই কথা বলার পরে দুইটা সন্তান এক কবুতরের জোড়ার মতন গড়ের পারে একজন আরেকজনের দুইটা শুয়া রইল। হঠাৎ করে যখন শুয়া রইল, একটা আরেকটার ধরে, আর পায়ের ব্যথায় তাদের ঘুম হয় না। বাবার চেহারা চোখে ভাসে, হুসাইনের কথা চিন্তা, কোন সময় মদিনায় যাবে এই কথা বলে বলে চিন্তা করে ঘুম আসে না। হঠাৎ করে ওই ঘরের ভিতরে যখন তারা চুপচাপ শুয়া রইল, ওই মহিলার স্বামী ঘরের মধ্যে আসলো, আয়েশা ডাক দিয়ে আমার গোসলের পানি দাও। গোসল করলেন, তাড়াতাড়ি আমারে খাবার দাও। খাবার দিলেন। এবার রাতের বেলা যখন শুয়ে গেলেন, এবার স্বামীটা কথা বলতেছে স্ত্রীর সঙ্গে, আর পর্দার আড়াল থেকে দুইটা সন্তান কথা শুনতেছে। ওই স্বামী ডাক দিয়া কয়, শুনো না, সকাল সকাল আমার ঘুম থেকে তুলে দিবা গো, আজকে আমার জীবনে একটা সেরা অফার পাইছি। এই এলাকায় নাকি মুসলিমের দুইটা সন্তান আছে, কোন জায়গায় জানে তারা আত্মগোপন করে রাখছে। আমাদের মালিক ইবনে জিয়াদ বলেছে, এই দুইটা সন্তান যদি ধরে নিতে পারি, জিন্দা অথবা মুর্দা, তাইলে আমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিবে, তুমি দাসীগিরি করা লাগবে না, আমি আর কাজের লোকরা কাজ করা লাগবে না। এই কথা বলিয়া যখন তার কথাবার্তা বলতেছে, হঠাৎ কইরা ওই যে সন্তানগুলোর কানের মধ্যে আওয়াজ গেছে। আওয়াজ যাওয়ার পরে থরথর থরথর করিয়া একবার আরেকবারে জড়াইয়া দইরা চিন্তা করছে রাত্রটা কোন রকম কাটাইতে হবে। আরে আল্লাহর লীলা কিনা বড় বোঝা যায় না। যেই ঘরের ভিতরে ইমাম মুসলিমের দুই সন্তান পর্দার আড়ালে শুয়ে রইলেন, ওই ঘরের মানুষটার নাম, মালিকের নাম হলো হারেস। ওই ইবনে জিয়াদের সঙ্গে ওয়াদা কইরাইছে, জিন্দা অথবা মুর্দা এদেরকে দইরা নিয়ে যাইব। এবার ঘরের ভিতরে যখন ডুইছে, একটা কথা মনে রাখবেন, টাকার চিন্তা যার মাথায় ঢোকে তার ঘুম হয় না, মানসিক টেনশন যার মাথায় ঢোকে তার ঘুম হয় না, লুবে পড়লে তার ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? এই হারেসের ঘুম নাই, স্ত্রী হাত পা তেল দিয়া দেয়, কত সুন্দর করে তারে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার চোখের মধ্যে ঘুম হয় না। কারণ স্বামী তো জানে না ঘরের ভিতরে সন্তান দুইটা আছে, স্ত্রী তো জানে মদিনার মেহমান দুইটা আমানত আছে, একজন আমানতের রক্ষা করব, আর একজন আমানতের গলায় ছুরি চালাইব। এই কথা ভাবিয়া রাত্র যখন গভীর হইয়া গেছে গো, হঠাৎ করে দুইটা ভাই দিনের বেলা যে হাঁটছে ক্লান্ত, রক্ত মাখা পা লইয়া একটা আরেকটারে কবুতরের জোড়ার মতন জড়াইয়া ধরে কোন ফাঁকে যেন চোখটা লাইগা গেছে, চোখ লাইগা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে ছোট ভাইটা স্বপ্ন দেখে ইমাম মুসলিম গলা কাটা শরীর লইয়া দুইটা হাত এমনি বাড়ায়া রাখছে। বাবার যদি কাটা হাত দেখে, কাটা গলা দেখে, আমরাও তো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম থেকে লাফ দিয়ে উঠি। এবার ইমাম মুসলিমের ছেলেটা যখন ইমাম মুসলিমের স্বপ্ন দেখছে রক্ত মাখা অবস্থায়, ওই সন্তানটা আব্বা গো কইয়া চিৎকার মাইরা উঠছে। হঠাৎ করে আওয়াজটা হারেসের কানের মধ্যে গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে, তুই কি ব্যাপার, কি ব্যাপার, ঘরে বাচ্চার আওয়াজ কেন? কয় হারেসের স্ত্রী, এটা বাহিরে আওয়াজ হইছে। না না না, বাহিরে গুইরা দেখে বাহিরে আওয়াজ নাই। এবার হারেসে ঘরে খোঁজা শুরু করছে রে বাবা। এবার হঠাৎ করি দেখি গো, ওই ঘরের কোনার মধ্যে শাড়ি কাপড় দিয়া বের দেওয়া, ওই শাড়ি কাপড়ের কোনার মধ্যে দুইটা সন্তান, বড় ভাইটা ছোট ভাইটার মুখের মধ্যে জাতা মাইরা দৌড়া রাখছে। ও ভয় কান্দিস না, কানলে ওরা মাইরা ফেলাইব, মদিনায় যাওয়া হবে না। একবার একবারে জড়ায়া দইরা রাখছে। ওই হারেসে যখন দুইটা ছেলে দেখছে গো, হঠাৎ করিয়া হারেসে ওই দুইটা সন্তানের চুলের মধ্যে টান দিয়া ধরলো, একবার আরেকবারে জড়ায়া দইরা
ডাক দিয়ে কয় ভাই জীবনে ছোট থেকে বড় হইলাম, কত মা চিরুনি দিয়া চুল আশ্রয়া দিল মহব্বতে, এ কোন দেশ এমন জোরে মাথার মধ্যে, ওই মাথার মধ্যে এমন জোরে আমারে দরল টান দিয়া গেড়ালো। এবার দুইজনের টাইনা খেসরাইয়া বাহির করছে। এবার স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার, কেন এদের চুলে টান দিয়া ধরলেন? কই কথা কবি না, যদি এদেরকে জিন্দা অথবা মুর্দা দইরা নিতে পারি রে, অনেক টাকা পাবো, অনেক স্বর্ণ মুদ্রা পাবো, এই জন্য এদেরকে টান টেনে খেসরে বের করলাম। স্ত্রীরা ডাক দিয়া কয় স্বামী গো, এদেরকে হত্যা করলে আপনি টাকা পাবেন, এই টাকা দিয়ে আপনি সারা জীবন চলবেন। ঠিক আছে, আপনার কাছেও আমার একটা কথা আছে। ও স্বামী, এদেরকে আপনি ছাইরা দেন। ও স্বামী, আমাকে দিয়ে দেন, আমি যত বছর পারি ইবনে জিয়াদের বাড়ির বান্দিগিরি খাটবো, যত টাকা লাগবে আমি তার বাড়ি থেকে আমি জোগাড় করব। এরপরেও আমার সামনে নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে দিতাম না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জানাম, ওরে কি দিয়ানি বাহিরে জানাম, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা ও গো চলে জালা কি দিয়ে আনিবাই। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি কি উপায়? জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন তো? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি কি উপায়? এই মুজাহিদি করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, দয়ালে প্রেম জালা অঙ্গ চলে জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায়? আল্লাহু আকবার। ও নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া হানিবার, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবার। জবান খুলে কি হাই মুসলিম বলবেন না? আরো জোরে কন্যা হাই মুসলিম। এই ডাকগুলা দিলে অনেকে কইব শিরিকের ফতোয়া লাগায়। না না না, এটা মহব্বতের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ওই মহিলাটা ডাক দিয়ে কয় স্বামী গো, আল্লাহর কসম করে বলি আমার সামনে দুইটা জাদুমণিরে মারতে দিতাম না। আমার ঘরের মধ্যে এদেরকে আমানত রাখছি, যদি আপনি মাইরা ফালান কি জবাব দিব আমি হাসরের ময়দানে? এরপর স্ত্রীদের ধাক্কা মেরা ফালাইয়া দিয়া বড়টার গলার মধ্যে ছুরি চালাইতে গেছে। ছোট ভাইটা ডাক দিয়ে কয় হারে ও হারেস গো, আমার বড় ভাই আমারে অনেক আদর কইরা হাতে ধইরা মরুভূমি ঘুরাইছে, নিজের হাতে আমারে পানি পান করাইছে, বুকে আগলায়া ধইরা রাত্রে আমারে ঘুম পাড়াইছে। ও হারিস, আমারে তুমি মাইরো, আমার বাইরে তুমি মারার জন্য গলার মধ্যে ছুরিটা ধরছো, তবে আবার একটা তোমার কাছে কথা আছে। কয় কি? আমার সামনে আমার বড় ভাইরে মারবা, আমি সহ্য করবো কেমনে বাবলা? যদি মারতে হয় তুমি আমারে আগে মারো, এরপরে আমার বাইরে মারো। এবার ছোটটার গলার মধ্যে ছুরিটা লাগাইছে। বড় ভাইটা ডাক দিয়ে কয় না না না, আমার আব্বা নাই, আমার ছোট ভাইটা আমার কাছে আমানত, আমার সামনে আমার ছোট ভাইরে মারো না, যদি মারতে চাই তুমি আগে আমারে মারো, এরপর
আমার ভাইরে মারো, আমারে মারো। এই কথা বলে দুই ভাই একজন আগে একজন পরে মরবার লাগা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। জীবনে কত মানুষ নিজের জীবন বাঁচাইবার লাইগা জীবন ভিক্ষা চায়, আর এখানে নবীর আওলাদেরা জীবন দিতে চায় দিনের জন্য, জীবন দিতে চায় হকের জন্য। দুই ভাই একজন আরেকজনের সঙ্গে সঙ্গে একজনকে আমার আগে মারেন, আরেকজনকে আমার আগে মারেন। এই যখন অবস্থা, স্ত্রীটা যায় স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে, স্বামী গো আপনি কেমনে এদের শরীরে তলোয়ার চালাইবেন, একটু খেয়াল করে দেখেন না তাদের শরীরের ভিতরে মদিনার গন্ধ পাওয়া যায়। এবার চুরে মানে না ধর্মের দোহাই, চুরে মানে না ধর্মের দোহাই, ডাক দিয়ে কি খবরদার, ধাক্কা মাইরা ফালাইয়া দিয়া বড়টার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ওই মুহূর্তে দুইটা ভাই ডাক দিয়ে কয়, আমরা রে মাইরো কোনো দুঃখ নাই, তবে মরার আগে আমরা দুই ভাই 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, যেমন বাপ তেমন সন্তান। বাবাও মরার আগে 2 রাকাত নামাজ পড়ছে, এই ছোট দুইটা ভাইও 2 রাকাত নামাজ পড়ছে। সেজদার মধ্যে যায় আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ আমার মনে কই মদিনায় যাওয়া হবে না গো, যদি হুসাইন কাফেলা নিয়ে চলে আসে, আয়েশা যদি আপনার জনতন বিদায় বিপদে পড়ে যায়, আমরা কি জবাব দিব? আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তোমরা আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমরারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমরারে ক্ষমা করে দাও। এই কথা বলে বলে তারা কান্দে, আর বিনায়া বিনায়া একটা সুর তুলছে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। এই কথা বিনায়া বিনায়া কান্দে। এবার যখন বড়টারে ছুরি চালাইবো, এবার ছোটটা লাফ দিয়া দাঁড়ায়া কয়, মারতে যদি হয় একজন রে মাইরো না, আমার সামনে ভাইরে মারলে আমি মানতাম না, আমার ভাইয়ের সামনে আমারে মারলে আমার ভাই মানতো না। একটা কাজ করো, আমরা দুইটা ভাই সমান সমান করে মাটিতে শুয়ে যা, ছুরি যদি চালাইবা আমরা দুইটা ভাইয়ের গলায় একসাথে ছুরি চালাইব। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার দুইটা ভাইয়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইয়া দিল, চালাইয়া দিয়া দুইটা ভাইয়ের মাথার চুলের মধ্যে কাটা কল্লাটা এইভাবে ধরে হারেসে রওনা দিল। আর ওই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় ঢুকে যাইতেছে। ইন দি মিন টাইম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ শহর বানু তাকায়া দেখো, মুসলিমেরই কোন আর কোন মুসলিমে চিঠি পাঠাইছে, মনে হয় এলাকার অবস্থা অনেক ভালো, দেখছনি আর কোনো সমস্যা নাই, কুফাবাসীরা আমার আগায় নেওয়ার জন্য আসছে দেখছনি। কিন্তু যখন সামনে দিক দিয়ে যায়, ওই দিক দিয়া হুসাইনের ইমাম মুসলিমের 2 পোলারে কাইটা লইয়া গেছে ইবনে জিয়াদের দরবারে, আর এই দিক দিয়ে ইবনে জিয়াদ লোক পাঠায় দিছে হুসাইন রে ওই গভর্নরের এরিয়াতে না ঢুইকা ভুল পথে ইবনে জিয়াদের এরিয়া দিয়া নেওয়ার জন্য। কারণ এই গভর্নরের এরিয়াটা হলো হুসাইনের পাগল, আর এই দিক দিয়ে ওই এরিয়াটা হলো ইবনে জিয়াদের ক্ষমতার লোভ আর টাকার লোভ আর ক্ষমতার লোক নিয়ে পাগল। এই কথা বলার পরে ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল পথে লোক নিয়ে আনলেন। আনার পরে হঠাৎ করে হুর নামে একজন প্রতিনিধি আছে, ওই হুর যাইয়া ডাক দিয়ে হুসাইন আপনি আমাদের সাথে চলেন। হঠাৎ করে হুরের সামনে ডাক দিয়ে কয়, ও হুসাইন আপনাকে আগায় আনতে যাইয়া আমার বড় তৃষ্ণা লাগছে, আপনার কাছে একটু পানি থাকলে পানি দেন। ইমাম হুসাইন গুড়া থেকে নামলেন, মস্কেরে পানি দিয়া গোসল করাইলেন, আবার যতগুলা পানি ছিল সব পানি দিয়া ওই হুরের তৃষ্ণাটা দূর করলেন। কিন্তু দেখা যায় হুর হলো তাদের লোক, কিন্তু এরপরে হুসাইনে তাকে সম্মান করলেন। শুধুমাত্র তাই নয়, যেই
মাত্র সামনে গেল, হঠাৎ করে দেখতেছেন ঘোড়ার যে ওই যে একটা খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে যখন ওই যে তলোয়ার দিয়ে আঘাত করলো, খেজুর গাছ থেকে রক্ত বের হয়। আর যে এই জায়গায় গেছে ওই জায়গার চতুর্পাশে দেখে শূন্য কালো হইয়া গেছে, ধুলাবালিতে ঘোড়ার ভালোতে কালো হইয়া গেছে। শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, দেখছেন ওরা কেমনে ঘোড়া লয়ে আসতেছে, এরা মনে হয় ব্যক্তি হিসাবে ভালো না। এবার হুসাইন ডাক দিয়ে আমিও বুঝতেছি কেন জানোনি, কই তাকাইয়া দেখো আমার ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে গেছে। আমার নানা জান কইয়া গেছে যেই দিন আমার যেই জায়গার ভিতরে আমার ঘোড়ার পা গুলো মাটিতে ডেবে যাবে গো, ওই জায়গাটাই হলো আমার শাহাদাতের সেন্টার। আমি বুঝা ফেলাইছি এখানে আমার অবস্থা ভালো হবে না, এখানেই তোমরা দাঁড়াইয়া যাও, খেজুরের ডাল কাইটা তাবু গাড়ো, এখানেই টাকা লাগবে। যেহেতু ওই লোকগুলো আসতেছে তাড়াতাড়ি তাবু বানাও, পরপুরুষের সামনে তুমি যেতে পারবে না। এই আমার অমৃতার মা সখিনা থেকে পর্দা শিখে নাও, জৈনব থেকে পর্দা শিখে নাও, শহর বানু থেকে পর্দা শিখে নাও। ও মা হুসাইন কারবালার ময়দানে ডাক দিয়া কয়, শহর বানু পর্দার ভিতরে যাও, পরপুরুষে তোমার দেখা ফালাইবো। এই জন্য কারবালার ঘটনাটা পরিপূর্ণ ঘটনা, যেখানে পর্দার শিক্ষা আছে, হকের শিক্ষা আছে। এ বন্ধুরি, ও বন্ধুরি আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে দাঁড়াইলেন, দেখতেছেন ইবনে জিয়াদের অনেকগুলা লোক আইসা ডাক দিয়ে কয়, হুসাইন আর সামনে যাইতে পারবে না রে হুসাইন, পানিগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। ইবনে জিয়াদ বলেছেন এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাদের খেলাফত মেনে নাও, তাড়াতাড়ি আমাদের কথা মেনে নাও, তাড়াতাড়ি আমাদের পিছনে তোমরা ইক্তেদা করো। ইমাম হুসাইন যেমন বাবার তেমন সন্তান, ডাক দিয়া বলে, ও ইবনে জিয়াদ কেমনে বাপলা তোমার হাতে আমরা বায়াতের রাসূল গ্রহণ করব? শুনো না, না না এটা হতে পারে না, তোমরা আমাদেরকে সিটি দিছো, আমরা আসলে তোমরা বায়াত হবে, যেহেতু এখন উল্টা আমাদেরকে বলতেছো তোমাদের কাছে বায়াত হওয়ার জন্য, এর দ্বারা প্রমাণ হয়ে গেল তোমরা সত্যিকার ইমানদার না, তোমরা হলে মুনাফিক। আর মুনাফিকের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখান থেকে শিখছি আমরা, ওরাও 5 ওয়াক্ত নামাজ, এই ইবনে জিয়াদের গ্রুপ, ওরাও নামে মুসলমান, ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, ওদের মাথায় পাগড়ি ছিল, জামাতে নামাজ ছিল, এরপরেও নবীর আওলাদকে ইনভাইট করে এনে গাদ্দারি করেছে, প্রমাণ হয়ে গেল দাড়ি টুপি পাগড়ি রাখার নাম মুসলমান নয়, মুসলমান হলো আহলে বায়াতকে মুহাব্বতের নাম। ঠিক কি না বলো? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? মানে আমাকে খুশি করতে বলবেন না, সত্যি করে কষ্ট পাচ্ছেন? তো দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সিটি পাঠাইছে, আপনারা আসলে আমরা কাছে আপনারা আব্বা ডাকবো, আমরা কাছে মুড়ি দুমো, আপনার কাছে নামাজ পড়বো, সব করে আইনা হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে। এখান থেকে তো মুসলমান 2 ভাগ হয়ে গেছে। ওই তো এজিদ নাই, এখন এজিদের ঘরে, নাতির ঘরের, ফতির ঘরের, টতির ঘরের খতিরে আছে। এই জন্য প্রায় সময় কয় কলা গাছের ডাগা বেড়া হইলে আকবার। কথা বলেন ঠিক কি না বলেন? কথা ফাইনাল, কথা কি? কথা কি? মুখে দাড়ি ফুরাতের পানি, যেই ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে। আমার নবী যদি না হতো পানি কি হইতো? আজকে সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলো, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন
কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমার। বলো কেউ যদি ওদের যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। সবার মুখ লড়ে না, সব বুবো এরই সব নাকি তার কোন? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়। বলো কেউ কষ্ট যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মারে। জান্নাতেরি সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমা। যেই গহলেতে চুমু খেতে নবী মুস্তাফায়, বল যেই গহলেতে চুমু খেতে নবী মুস্তাফায়, সেই গহলে কেমনে এ জিদের দলে তোলো আর চালাই, সেই গহলে কেমনে এ জিদের দলে তোলো আর চালাই। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়। বলো কেউ যদি কষ্ট যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। হুসাইনকে কি কষ্ট দিবেন না ভালোবাসবেন? এই ভালোবাসার কথা কি আমি বলেছি না রাসূল বলেছেন? রাসূল বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে, সেই জন্য আমি রাসূলকে কষ্ট দিল। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সেই জন্য আমি রাসূলকে ভালোবাসবে। সুতরাং এজিদ যে আমার হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিয়েছেন, আজকে বহুত মৌলবীদেরকে পাওয়া যায় এজিদের পক্ষে কথা বলে। আছে কিনা বলেন বাবা? কি নাই? এজিদের পক্ষে কথা বলে। আমি বলবো যারা এজিদের পক্ষে কথা বলে তারা হলো এই বাংলার জমিনে 90 এজিদ। কি এজিদ? ওই এজিদ মার্কা মুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক সবাইকে আমার সঙ্গে একমত? হাত তোলেন, একমত হলে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজির আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আমরা নবীর পক্ষে আছি, আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? একটি কথাই বলতে চাই, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, জীবন বারবার, মরণ একবার। অনেকে বলেন হুজুর জীবন বারবার কেমনে? এমনি বারবার, দুনিয়াতে থাকা অবস্থা আপনার মৃত্যু হবে, আবার কবরে গেলেও আপনাকে জীবন ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু মরণ একবারই হবে। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আমরা যতদিন বাঁচবো আহলে বাইতের মহব্বত দিয়ে বাঁচতে চাই। এই জন্য প্রায় পরে 2 ঘন্টার উপরে হয়ে গেল। শুধু একটি কথাই শুধু লাস্টে বলবো, ইমাম মুসলিম মৃত্যুর আগে কয় রাকাত নামাজ পড়লো? কথা বলো। ইমাম মুসলিমের সন্তান ইন্তেকালের পূর্বে কয় রাকাত নামাজ পড়লো? ইমাম মুসলিম যে নামাজ পড়ছে 2 ছেলে কি জানে? এরপরে নামাজ পড়ছে।
এখন ইমাম মুসলিম যে নামাজ ইমাম মুসলিমের দুই ছেলে যে নামাজ পড়ছে ইমাম হুসাইন কি দেখছে? এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন তার তীরে যখন ক্ষতবিক্ষত হয়ে গেল, তখন তিনি বলছিলেন আমাকে মেরে ফেলবার দুঃখ নাই, কিন্তু কারবালার জমিনে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়ে একটাই প্রমাণ করেছেন, ইমাম মুসলিমের 2 সন্তান ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ নামাজ 2 রাকাত পড়ে একটাই প্রমাণ করেছেন, ইমাম আলী মুকাম ইমাম হুসাইন কারবালার জমিনে অসংখ্য তীরের আঘাত বুকের মধ্যে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে এটাই প্রমাণ করেছেন তাদের নামাজ আমি হুসাইনের নামাজ এক নামাজ নয়। ঠিক কি না বলো? কথা কি বুঝাতে পারছি? আল্লাহ পাঠাইছে যদি ওই দিন যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে 2 রাকাত নামাজ না পড়তো, তাহলে আসল নামাজি চিনা বড় মুশকিল হয়ে যেত। এই কথাগুলো তো কঠিন কথা, এগুলো বললে বাবা অনেকে বলে যে হুজুরে বেশি কথা বলে। আমি বেশি কথা বলি না, যারা জীবন দিয়েছেন দিনের জন্য তাদের ওই সময়টা বড় কঠিন ছিল। যারা পানির জন্য বুক ফেটে গেছে